আসসালামু আলাইকুম। আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলা যখন ক্ষমতার খুব কাছাকাছি যায় বা ক্ষমতা তারা যাইতেছে এটা তারা বুঝতে পারে, তখন তারা উল্টাপাল্টা কথা বলা শুরু করে। তখন তাদের মন মানসিকতা পাল্টে যায়, হয়তোবা তাদের ভিতরে একটা অহংকার প্রবেশ করে বা অহংকার কাজ করে। তখন তখন তারা জনগণকে বোকা ভাবা শুরু করে, এমনকি নিজেদেরকে চালাক ভাবা শুরু করে। ঠিক যেমনটা অতীতে আওয়ামী লীগের সময় ছিল, বর্তমানে সেটা বিএনপির বেলায়ও আপনারা হয়তো সবাই দেখছেন যে বিএনপির বর্তমান মহাসচিব জনাব মির্জা ফখরুল সাহেব একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যে তিনি বলতেছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে প্রথম 18 মাসে, আমি আবারও বলছি প্রথম 18 মাস, অর্থাৎ তারা যেদিন ক্ষমতায় যাবে ওই দিন থেকে নিয়ে 18 মাস, ওই 18 মাসের ভিতরে তারা 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। 1 কোটি মানুষের, 1 লাখ না, এমনকি 1,000 না, সোজা 1 কোটি। সংখ্যাটা শুনলে যে কারো মাথা পাগল হয়ে যাওয়ার। অথচ অন্যদিকে দেখা যাচ্ছে বর্তমানে যে বিডার যে প্রধান আছেন আশিক চৌধুরী, যদিও তার এখন প্রশংসা চলতেছে সব জায়গায়, তো সে বলছে কি, এই সে বলছে যে আগামী 1.5-2 বছরের ভিতরে 15,000 লোকের কর্মসংস্থান ব্যবস্থা করা যাবে। সেটা নিজে গবেষণা করছে বা নিজে যাচাই বাছাই করে দেখছে, দেখার পরেই বলছে। তো তার এই ব্যাপারটাকে আমরা সত্যি বলে ধরে নিতে পারি, যেখানে 15,000 বলছে সেখানে আরো কিছু বেশি হইতে পারে, কমও হইতে পারে। তবে তার সংখ্যাটা ছিল স্বাভাবিক। তো আবার আসি মির্জা ফখরুল সাহেবের বক্তব্য এবং আওয়ামী লীগকে নিয়ে কিছু কথা। আওয়ামী লীগ কি বলছিল ক্ষমতায় যাওয়ার আগে? তারা বলছিল যে তারা প্রতিটা ঘরে একজনকে কি বলে চাকরি দিবে, অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করবে প্রতিটা গদ ফ্যামিলি থেকে একজনকে। এরপর তারা বলছিল কি 10 টাকায় চাল খাওয়াবে মানুষকে। তো তারা যখন ক্ষমতায় থেকে যায় তখন এই কত টাকা চাল ছিল সেটা আমরা সবাই জানি, আর কতটা পরিবার স্যাক্রিফাইস ছিল সেটাও আমরা জানি। তো এটা হচ্ছে আকাশ কুসুম চিন্তা ভাবনা। তো আমি এই জন্য বলছি, যখন একটা দল ক্ষমতায় যাবে বা তারা ক্ষমতার কাছাকাছি আছে, তখনই তারা নিজেদেরকে খুব একটা অহংকারী ভাবা শুরু করে। তারা জনগণকে বোকা ভাবে আর নিজেদেরকে চালাক ভাবে। তো অতীতে আওয়ামী লীগ নিজেদের এসব বক্তব্যের কারণে ট্রোলের শিকার হয়েছে ক্ষমতায় থাকাকালীন। এগুলো তাদেরকে শুনতে হয়েছে দৈনিক, যে তোমরা এভাবে বলছিলে, এভাবে করতেছ না কেন, এভাবে করতে চাইছিলে, ওইভাবে করতেছ না কেন। তো এখন বিএনপির বেলায় সেটাই ঘটতেছে। বর্তমানে বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে হাসাহাসি চলতেছে, হাহারি দিতেছে মানুষ। এই জন্য বিএনপির যারা সমর্থক বা নেতাকর্মী আছে তারা ব্যাপক খেপা। তো আপনারা এত খেপার কোনো দরকার নেই। আপনারা নিজেরা কথা বলার সময় অবশ্যই সেটা মেপে কথা বলবেন। আপনারা ক্ষমতা গেলে সেটা পারবেন কিনা। আপনারা যদি আওয়ামী লীগ থেকেও শিক্ষা না নেন তাহলে আপনাদের জীবনেও শিক্ষা হবে না। এটা কথা মনে রাখবেন, যেটা বলবেন সেটা কার্যকর করা যাবে কিনা, সেটা সত্যি কিনা সেটাও চিন্তা করতে হবে। আর যারা এসব বক্তব্য দেয় আপনাদের দলের বড় নেতা ছোট নেতা যারা আছে, যারা কেন্দ্রীয় নেতা আছে বিশেষ করে, তাদেরকেও বলবেন যে সতর্কভাবে বক্তব্য দেওয়ার জন্য, যেন ক্ষমতায় গেলে পরের দিন থেকে মানুষের হাহা শুনতে না হয়, মানুষের চিৎকারি শুনতে না হয়। এমনকি যেন আপনারা ক্ষমতা ধরে রাখতে পারেন সেই উপায় করে ক্ষমতায় যান। আকাশ কুসুম কথাবার্তা বাদ দেন, যেটা করতে পারবেন সেটা বলেন, আর যেটা করতে পারবেন না সেটা বলাই প্রয়োজন নেই। তাহলে দেখা যাবে আপনাদের কথার কারণে আওয়ামী লীগ যেরকম আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, আপনারা সেরকম আস্থা করে নিক্ষিপ্ত হবেন। তো এই আশা, বিএনপির প্রতি মানুষের অনেক আশা ভরসা আছে। আশা করি বিএনপি সেটা বুঝবে এবং কি তারা সে অনুযায়ী কথাবার্তা বলবে, সে অনুযায়ী কাজকর্ম করবে। আমরা এটাই প্রত্যাশা করি। আমরা চাই না বিএনপি আওয়ামী লীগ হয়ে যাক। যদি এভাবে এরকম কথাবার্তা চলতেছে, মানুষ বলতেছে আওয়ামী লীগ বিএনপি একই, তবে আমরা বিএনপিকে আওয়ামী লীগের মতো দেখতে চাই না। আমরা চাই তারা সুস্থ রাজনীতি করুক, ক্ষমতায় যাক, সুন্দরভাবে থাকুক। যদি তারা সুন্দরভাবে না থাকতে পারে কিছু করার নাই। যেভাবে শেখ হাসিনাকে মানুষ কিক মারছে তাদেরকেও কিক মারবে। তো ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমার সাথে যুক্ত থাকুন। আমার পেজটাকে ফলো করুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।